গুড মর্নিং ডিয়ার এভরিওয়ান। 22শে জানুয়ারিতে সবাই কি কি করলে বলো, আর কি কি হতে চলেছে সবটাই তোমাদেরকে দেখাবো। আজ 22শে জানুয়ারি, আর 22শে জানুয়ারিতে সকাল সকাল আমি ফুল প্রদীপ এগুলো নিতে বেরিয়েছিলাম, আর তখনই দেখলাম এত সুন্দর র্যালি বেরিয়েছে। তো আর শিলিগুড়ি পুরো সেজে উঠেছে। শিলিগুড়িতে অযোধ্যার রাম মন্দিরও তৈরি হয়েছে। পুরো দিনের ভিডিও তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকেও, আশা করি খুব ভালো লাগবে। আর দেখো সকাল সকাল বেরিয়েছি, কারণ রাত্রে তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন, আর এই ঠান্ডায় বেরোনো ভীষণই মুশকিল। তাই ভাবছিলাম কি করে এই দিনটি আজকে সেলিব্রেট করতে পারি আমরা। আজকের দিনে ঠাকুর সকলের মঙ্গল করুক এই কামনা করি। এই রকম সুন্দর সুন্দর সেজে সবাই যাচ্ছিল, আর হঠাৎ করে কি দেখলাম দেখো, এখানে রামজি, সীতা এবং লক্ষ্মণজি, তার সাথে বজরংবলী সবাই সামনে যাচ্ছে। আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং শ্রীরামচন্দ্র যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ধ্বনি জয় শ্রীরাম এবং সুন্দর যে গানগুলো এখন বেরিয়েছে, সেই গানগুলোর জয় শ্রীরাম ধ্বনি এবং সঙ্গীত মাধ্যমে এত সুন্দর চারিদিকে মুখরিত হয়ে গেছিল, ভীষণ ভালো লাগছিল। তো সকাল সকাল আমিও ঠাকুরের জন্য ভোগ প্রসাদ এগুলো নিয়ে ফিরবো এবং পুজো দিব, এবং মন্দিরেও যাব। মন্দিরেও কত সুন্দর করে সেজে উঠেছে সেটাও তোমাদেরকে দেখাবো। বাড়িতে পুজো দিতে দিতে এবং সব কাজ সেরে আমার প্রায় সন্ধে হয়ে গেছে মন্দিরে আসতে। তো মন্দিরে এসে দেখি প্রচুর ভক্তের সমাগম এবং এখানে কীর্তনও হচ্ছে। যেহেতু আজকে সোমবার, তাই আমার ভোলে বাবার পুজো দিতেও এসেছিলাম। আর এখানে কোন কোন ঠাকুর আছে সেগুলোও একবার দেখে নাও। এখানে গণেশ ঠাকুর আছে, আর খুব সুন্দর করে আজকে মালা পরিয়ে ফুল দিয়ে সব ভক্তরা সকাল থেকেই পুজো করেছেন। এছাড়া শিব, পার্বতী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং নন্দীজি সবার এখানে পুজো হচ্ছে। আর কত সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ, এক একটা কালার হচ্ছে। আর এছাড়া এখানে রাধা কৃষ্ণ আছে, আর রাধা কৃষ্ণের সাথে সাথে এখানে রামের মূর্তি নতুন স্থাপন হয়েছিল কয়েকদিন আগে, রামচন্দ্র এবং সীতা মাতার। এর আগে ফটো ছিল, কিন্তু এখানে ভক্তদের এত সুন্দর আগমন হয় যে তারাই এখানে অনেক কিছু তৈরি করে দেয়, এটা হচ্ছে সম্ভব। আর এখানে দেখো খুব সুন্দর করে ঠাকুরজি, পুরোহিত মহাশয় এবং সবাই গান গাইছেন এবং পুজো করছেন। আজকের দিনটা তাদের কীর্তন গানে এত সুন্দর লাগছিল, আর দিওয়ালিটা যেন আরও একবার সেলিব্রেট করতে পারলাম আমরা। তো পুরোহিতজির থেকে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছি, এবং বাড়ি ফিরে কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, তার সাথে সাথে মন্দিরটা কিভাবে সেজে উঠেছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো মন্দিরটা খুব সুন্দর সেজে উঠেছে, আর এদিক দিয়ে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। আজকে তো বাড়িতেও সবাই প্রদীপ জ্বালাবে। তো এটাকেও এখানে আমরা শুভ কাজ করতে আসি যে কোনো অনুষ্ঠানে। এছাড়া এখানে বজরংবলী আছে, বজরংবলী এখানেও প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই মন্দিরটি হলো শিলিগুড়ি বাবুপাড়া গোশালা, আর এর ভেতরেই দেখো তো সুন্দর করে ফোয়ারাটা, এই ফোয়ারাটা আমার ভীষণ ভালো লাগে। এখানে মা শীতলাও আছেন, এবং এখানে ভক্তরা কীর্তন করছেন। তার সাথে সাথে এখানে গীতা পাঠও হচ্ছে কয়েকদিন ধরে। তো এরপরে আমরা চলে যাব আরও একটি জায়গায়, আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার তো সাধারণত সেজেগুজে আসেনি, কারণ পুজো করতে আসলে না আমার তেমন সাজা হয়ে ওঠে না, আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো আমি কোনো রকমে চলে এসেছি। তো এখানে দেখো সবাই হয়তো ভাববে যে আমি একেবারেই সাজি না। আসলে স্বাস্থ্যও আমি ভীষণ ভালোবাসি, কোনো অকেশনাল হলেই আমি সাজি, ন্যাচারালি আমি খুব সিম্পলি থাকতে ভালোবাসি। আর দেখো এখানে আমি চলে এসেছি, আর আমরা আজকে যাব রাম মন্দির দেখতে। আর আজকেই সারা ভারতে দিওয়ালি মতো প্রদীপ জ্বালিয়ে সবাই সেলিব্রেট করছে এই অযোধ্যার যে 400 বছরের পুরনো অযোধ্যা মন্দির পুনর্স্থাপন হয়েছে, এবং রামজি আবার ঘরে ফিরছে। তাই জন্য দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক ঘরে ঘরে এইরকম করে কি সুন্দর লাগছে না, প্রদীপ জ্বলছে, যেন আবার দিওয়ালি হচ্ছে। তো খুব সুন্দর লাগছিল। আমরাও বেরিয়ে পড়েছি। দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সেজে উঠেছে শিলিগুড়ি হিলকার রোড। আর এই হিলকার রোড দিয়ে যেতে যেতে দেখো এখানে প্রোগ্রামও হচ্ছিল, রামেরই গান হচ্ছিল এখানে। আর দেখো কি সুন্দর রাস্তাগুলো সেজে উঠেছে,
পুরো সুন্দর লাইটিং দিয়ে কি ভালো লাগছিল, যেন আবার পুজো দেখছি। এইবার আমরা এখানে চলে এসেছি, এটা হলো শিলিগুড়ি এয়ারভিউ মোড়। আর এয়ারভিউ মোড়ে এখানে কি হচ্ছে দেখো, এখানে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে। কিছুদিন ধরেই দেখাচ্ছিল যে এটা থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে রাম মন্দির, বিশালাকৃত, আর এত সুন্দর লাগছে, অ্যাকোরেট লাগছে। তো আমরা এখানে শিলিগুড়ি থেকেই অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পেরে শুভ একদম জীবনটা যেন সার্থক হয়ে গেল। এখানে রামজি, সীতা, লক্ষ্মণজি তো ছিলই, তার সাথে রামজির ছোট বেলার যে বাল্যকালের মূর্তি সেটাও ছিল, যেটা আমার প্রথমে চোখে পড়েনি, পরে দেখতে পেলাম। আর এখানে বেরিয়েছি, জানি না কতটা লাইটে ক্যাচ করতে পারছে। এখানে দেখো কত ভক্তের সমাগম, ডিজে চলছে প্লাস গান, নাচ তো চলছেই, চরম উদ্দীপনা চলছে। আর এগুলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও, আর কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ওখানে কিভাবে সেলিব্রেট হলো। আফটার অল বন্ধু আমরা, তাই না? আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যেটা বলছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, রাত 9টা প্রায় বাজে। তো কোথায় খাবো, তো আমি বললাম যে চল, খুব খিদেও পেয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়াই হয়নি, যদি কোথাও প্রসাদ পাওয়া যেত। এই বলতে বলতে ও বললো যে না, এখন তো 9টা প্রায় বাজে, এখন আর কোথাও প্রসাদ পাওয়া যাবে না। বলতে বলতেই রামজির সাক্ষাৎ পেয়ে গেলাম মনে হলো। এখানেই দেখছিলাম খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি, লাবড়া, পায়েস এবং পাঁপড় দেওয়া হচ্ছিল। আর জয় শ্রীরাম বলে আমরাও খেতে লাগলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।